প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি ডিম, দ্যাটস মিন এগ, ডিম, বয়জা, আন্ডা, এগ, যে যাই যে নামে ডাকুক, এই ডিম নিয়ে আলোচনা করব। পৃথিবীর অসংখ্য ধর্ম, শত শত ধর্মে এই ডিমের কথা বলা আছে, কিন্তু আজকে আমি আলোচনা করব 28টি ধর্ম। কটা? মোট 28টি ধর্মে ডিমের কথা বলা আছে, যে ডিম থেকে সৃষ্টির সূচনা। কোন কোন ধর্মে আছে সেটা আমি এখনই বলবো। আমার সাথে আপনারা থাকবেন, আশা করি ভালো লাগবে। নম্বর 1, সনাতন। সনাতন কেন? বয়সের দিক থেকে যেহেতু প্রাচীন, সেই হিসেবে একটু সম্মান করা উচিত, সেই হিসেবে বলতেছি সনাতন। ব্রহ্ম যোগ অণ্ড, ব্রহ্ম যোগ অণ্ড, ব্রহ্মাণ্ড। এখানে পরম বিষ্ণু পানির মধ্যে শায়িত অবস্থায় ছিল, অনন্ত কোটিকাল যেখানে ছিল। তার শরীর থেকে, তার লোমকূপ থেকে যে বুদবুদের সৃষ্টি হয়, সেগুলো থেকেই এই ব্রহ্মাণ্ড, অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি। একথা সনাতন ধর্মে আছে, যদি আমাদের ইসলাম ধর্মে এটা নাই। সংক্ষেপে আছে, কোরআনে কিন্তু সংক্ষিপ্ত করা, মানে রিফ্রেশ করা একটা কপি, এটা আর কি। কিন্তু কোরআনে যা আছে, বেদেও তাই আছে এবং তার সাথে বেশি আছে, যদিও কিছু এদিক ওদিক আছে। এদিক ওদিক মানে কি, একটু এদিক ওদিক আর কি। আচ্ছা, তো ওই ডিমটাকে কি বলা হয় জানেন? এই ডিমটাকে বলা হয় হিরণ্যগর্ভ। অর্থাৎ সৃষ্টিকর্তা সেই সৃষ্টির সূচনায় পানি, এই পানিগুলো দিয়ে একটা পতিকায় ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন, আর তারই মধ্যে সৃষ্টি হয় সমস্ত কিছু, পৃথিবীর যা কিছু আছে সব কিছু সৃষ্টি হয়। তো এটাকে হিরণ্যগর্ভ বা ডিম বলা হয়, ডিম। আর আমাদের ইসলাম ধর্মে বলা হয় কি, আর দাহাহা, ডিম বা বয়জা বা আন্ডা। একবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বলেছিলেন, হে আল্লাহ, তুমি যখন পানির উপরে ডিম পাকারে ভাসতেছিলে, তখন তোমার ডিমের যে খোলস ছিলাম আমি, মা ফাতেমা। এগুলো মারুফতি লাইনে যারা গান টান গায় তাদের কাছ থেকে শোনা, আপনারা জেনে নিন যদি কারো জানার আগ্রহ থাকে। আচ্ছা, এবার 2 নম্বরে চলে যাবো আমরা। মুসলিম ধর্মে এটা ডিমের যে কথাটা, ডিম বা পানি, এটা পানির উপরে ছিল, এটা আছে আপনার সূরা হুদের 7 নম্বর আয়াতে। আর দাহাহা অর্থাৎ ডিম, পানি থেকে সৃষ্টি সূচনা, এটা আছে আপনার সূরা হুদের 7 নম্বর আয়াতে। এটা কোরআন শরীফে আছে, পবিত্র কোরআন শরীফে। এবার আমরা চলো মিশরে খানুম ডিম্বাকার পৃথিবী তৈরি করে। পরে সেই ডিমটাকে হাতুড়ি দিয়ে ভাঙার ফলে রা মানে সৃষ্টিকর্তা তিনি এবং ওসিরিস, আইসিস, অন্যান্য দেবতারা আস্তে 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 বেরিয়ে আসে, মানে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ওই ডিম থেকেই সৃষ্টি হয়। এটা মিশরের আছে আর কি। তারপরে আপনার 4 নম্বরে ফিনিশীয় একটা ধর্ম আছে, ফিনিশীয়। এই ফিনিশীয় ধর্মেও ডিম থেকে সৃষ্টি, এবং সেখানকার যে দেবতা তিনি হচ্ছে ক্রোনস। ওই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ডাকে। এবার আসি ব্যাবিলনীয় ধর্মে। তো ব্যাবিলনীয় ধর্মে ডিমের বিষয়ে বলা হয়েছে যে সেই একটা অতিকায় ডিম্ব ছিল, সেই ডিম্বকে ভাঙা হয়, সেই ডিমের অর্ধেক দিয়ে পৃথিবী তৈরি করা হয়, আর বাকি অর্ধেক দিয়ে স্বর্গ বা অন্যান্য জিনিস তৈরি হয়। আর সেই ব্যাবিলন ধর্মের যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ আল্লাহ যিনি অলমাইটি ক্রিয়েটর যিনি, তাকে বলা হয় মাদ্রুক। এখানে বলা হয়েছে যে সব কিছু জলময় ছিল, পরে অপসু ও তিয়ামত তারা 2 খণ্ডিত হয়ে সব কিছু সৃষ্টির সূচনা করে। অপসু এবং তিয়ামত, খেয়াল রাখবেন। এবার আমরা যাব
6 নম্বরে আফ্রিকায়, সেখানে ডিম থেকে পতঙ্গ, দ্যাটস মিন মান্টিস, মান্টিস নামক এক প্রকার পতঙ্গ সেই মান্টিস কী করে, সেই ডিম থেকে কাগন ও ইয়াগন, মান্টিস এবং বেড়ালের সাথে একটা যুদ্ধ হয়, সেই কাহিনী আছে। স্বর্গে যুদ্ধের কাহিনী পৃথিবীর অসংখ্য শত ধর্মে আছে। তো এখানে আমরা ডিম পাই, ডিম থেকে সৃষ্টি আর কি। 7 নম্বরে দক্ষিণ আফ্রিকা, এখানে বলা হয়েছে স্রষ্টা সুনিগোয়ান, স্রষ্টা যিনি তিনি সুনিগোয়ান, শূন্য থেকে বা ডিম্ব থেকে সব কিছু সৃষ্টি করে। এটা হচ্ছে আপনার আফ্রিকার যে দক্ষিণ আফ্রিকার যারা এই যে সুনিগোয়ানের যারা এরা হচ্ছে হটেনটট জাতি, এই জাতিকে বলা হয় হটেনটট জাতি। এবার 8 নম্বরে আফ্রিকার আর একটা জাতি আছে আপনার হচ্ছে লুলু, লুলু নাম জাতির নাম শুনছেন না, লুলু। তো তাদের সৃষ্টিকর্তা আছে উনকুলুলু, এই লুলু জাতির যে যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে উনকুলুলু। ডিম্ব থেকে সমস্ত সৃষ্টির সূচনা বা পানি থেকে সমস্ত সৃষ্টির সূচনা। এবার আসে 9 নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া যারা বসবাস করে তাদের ধারণা যে পন্ডজিল পাখি এই পৃথিবীর স্রষ্টা। নুরালি প্রথমে মানব, অর্থাৎ প্রথম মানবের নাম আছে নুরালিকে সৃষ্টি করে, তারপরে অন্য সৃষ্টি হয়। এগুলো আছে আপনার ভিক্টোরিয়া প্রদেশ, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে এখনও এই এইগুলো বিশ্বাস করা হয় যে পন্ডজিল নামক পাখি থেকে সৃষ্টির সূচনা। এবার আমরা যাব 10 নম্বরে আলাস্কা, অর্থাৎ আমেরিকার সেই উত্তর অঞ্চলে আলাস্কায় যাব আমরা। সেখানে জেল নামক দাঁড়কাক ডিম পাড়ে, সেই ডিম থেকে পৃথিবীর সৃষ্টি হয় এবং অন্যান্য সব কিছু সৃষ্টি হয়। এবার আমরা যাব 11 নম্বরে মেক্সিকোর আলকিন জাতি। মেক্সিকো, আমেরিকার মেক্সিকো আর কি। মেক্সিকোর আলকিন জাতি আছে, তারা মিকাবো নামক একটা খরগোশ, সেই খরগোশ থেকে পৃথিবীর সৃষ্টির সূচনা করে আর কি। খরগোশ ভেলা দিয়ে সবাইকে রক্ষা করে। এখানে বন্ধুরা ভেলা দিয়ে সে মানুষকে রক্ষা করে। আমাদের নূহ নবীর যে কাহিনী, যে সাগরের যে বন্যা মহাপ্লাবন হয়েছিল, সেই কাহিনীও সেই মেক্সিকোতে আছে। এবং মাটি দিয়ে যে মানুষ সৃষ্টি, খরগোশ সাগরের গভীর থেকে মাটি নিয়ে এসে এইভাবে আর কি সৃষ্টির সূচনা আর কি। মানে প্রায় কাছাকাছি আর কি এমনি বিষয়টা আর কি। তো সে একটা মহাপ্লাবন হয়, সেই প্লাবনে কী করে খরগোশ কী করে ভেলা দিয়ে সবাইকে রক্ষা করে, সেই বিষয়টা আছে। সাগর তলের মাটি দিয়ে পৃথিবী সৃষ্টি করা হয়, অর্থাৎ পানি ছিল, পৃথিবীতে পানি ছিল, পানিময় জলময় ছিল, তারপর সেখান থেকে সৃষ্টির সূচনা সেটা আমরা পাই। এটা কোথায় পাই? মেক্সিকোর আলকিন জাতি যারা, তারা এটা বিশ্বাস করে। এবার আমরা যাব 12 নম্বরে উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকার ইরোকো জাতি। তো এটা হচ্ছে অনেকটা বৌদ্ধ ধর্মের মতো আর কি। উপরে স্বর্গ ও নিচে জল, উপরে স্বর্গ এবং নিচে জল ছিল। আকাশের ছিদ্র দিয়ে এক গর্ভবতী পৃথিবীতে পড়ে যায়, তার নাম আছে আতোয়ান, পানিতে পড়ে যায়। কচ্ছপের পিঠে সে আশ্রয় নেয় এবং মাটি থেকে পৃথিবী সৃষ্টি করে আর কি। মহিলা যমজ 2 পুত্র জন্ম দেয়। সেই যমজ 2 ভাইয়ের নাম আছে জাসকাহা ও জাওস্কারা জন্ম দেয়। তারাই সব কিছু সৃষ্টি করে। 2 ভাই বিরোধ বাঁধে এবং একজনকে হত্যা করে। বন্ধুরা এখানে যে কথা বলতে হয়, যেমন আমাদের হাবিল কাবিল এর মধ্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে কাহিনী বলা আছে। তারপরে ওই যে যমজ সত্তা বলতে এখানে প্রথম যে সৃষ্টি আদম হাওয়া, সেটা যদি আমরা বলি যে জাসকাহা এবং জাওয়াস্কারা, অর্থাৎ এটা হচ্ছে তাদের ভাষায়, কাদের ভাষায়? উত্তর আমেরিকার ভাষায়, ইরোকো জাতির ভাষায়। বুঝা গেছে? মানে মিলে যায়, অনেকটা মিলে যায়। আমি আর লম্বা করে যাব না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর কি। তো সেখানেও আমরা সেই যে পানি থেকে সৃষ্টি বা ডিম থেকে সৃষ্টি, সেই কথা
সেই ইউরোপীয় জাতির মধ্যেও আছে। তারপরে আর্য জাতি, আর্য জাতির মধ্যেও এটা হচ্ছে 13 নম্বর। আর্য জাতির মধ্যেও ওই একই বিশ্বাস ছিল যে বিষ্ণু পানির মধ্যে শায়িত অবস্থায় ছিল, সেই পানি থেকে ডিম্ব থেকে সকল সৃষ্টি সূচনা। বোঝা গেছে? এবার আমরা যাবো মেক্সিকো 14 নম্বরে, একই আমেরিকার মেক্সিকো। এখানে জল প্লাবন থেকে সৃষ্টি। এখানে অনেক কথা বলা আছে। পাসাকামাক হচ্ছে আদি দেবতা অর্থাৎ ভূগর্ভস্থ দেবতা। তারপরে 2 নম্বরে ভিরাকাচা হচ্ছে পৃথিবী সৃষ্টিকারী যিনি বা সৃষ্টির গঠনকারী যে দেবতা। আর মানকো কাপাক অদৃশ্য দেবতা। এই যে অদৃশ্য দেবতা, পৃথিবীতে আপনি যে হাজার হাজার শত শত হাজার হাজার যে ধর্মই বলেন, যাই বলেন, সমস্ত ধর্মে যে অদৃশ্য দেবতা বা অদৃশ্য সৃষ্টিকর্তা আছে, এই মেক্সিকোর যে ধর্ম, এই ধর্মেতেও কিন্তু সেই অদৃশ্য সৃষ্টিকর্তা বলা আছে, তাকে বলা হয় মানকো কাপাক। অর্থাৎ আমরা মুসলমান না, আমি মুসলমানের সন্তান, আমরা মুসলমানরা বলি সেই সৃষ্টিকর্তা হচ্ছে নিরাকার। আর সনাতন ধর্মে তারা বলে তারা হচ্ছে ঈশ্বর নিরাকার। গিলগামেশের মহাকাব্য আনু হচ্ছে নিরাকার। তারপরে মিশরীয় ধর্মে রা হচ্ছে নিরাকার, এবং গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে আপনার কাওয়াস হচ্ছে নিরাকার। এইভাবে যদি আমরা মিলাতে যাই তাহলে বহু ধর্ম চলে যাবে, যাব না সেখানে। তো এই যে মেক্সিকোর যে কাহিনী, সেই জল প্লাবন থেকে সমস্ত সৃষ্টি, ডিম থেকে সমস্ত সৃষ্টি, সেই কাহিনী আছে। আর প্রধান 3জন দেবতার কথা বলা আছে। আর ডিম থেকে সৃষ্টি সে কথা তো বলাই আছে। 1 নম্বরে পাসাকামাক আদি দেবতা, অর্থাৎ তিনি হচ্ছে ভূগর্ভস্থ দেবতা। 2 নম্বরে ভিরাকাচা পৃথিবী সৃষ্টি এবং গঠনকারী দেবতা। এবং মানকো কাপাক তিনি হচ্ছে অদৃশ্য দেবতা, যিনি ডিম থেকে পক্ষী ও অগ্নি সৃষ্টি করে। বোঝা গেছে? মানে সমস্ত সৃষ্টির মূলে সেই যে পানি এবং ডিম সে কথা এখানেও আছে। আর সৃষ্টিকর্তা যে নিরাকার সে কথা এখানে বলা আছে। বোঝা গেছে? এবার আমরা চলে যাব ব্রাজিলের জামোয়া, পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তার নাম হচ্ছে জামোয়া। এটা আছে কোথায়? ব্রাজিলের যে ধর্ম, সেখানেও সেই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। এবার আমরা চলে যাব উত্তর আমেরিকাতে কিন্তু 300-400 ধর্ম আছে, জানেন? তো এই 300-400 ধর্মের ভিতরে সবচেয়ে প্রধান যে ধর্ম, এটা হচ্ছে অ্যাজটেক ধর্ম আর মায়ান ধর্ম, ইনকা ধর্ম। এগুলো হলো প্রধান ধর্ম। সেখানেও আমি যাব না। হ্যাঁ, শুধুমাত্র ডিম আর পানি থেকে যে সৃষ্টি সেই কথা বলে যাবো আর কি। তো উত্তর আমেরিকায় আরেকটা জাতি হলো এস্কেমো জাতি। কিনা জাতি? এস্কেমো জাতি আছে। তাদের বিশ্বাসটা ভিন্ন। তারা বলে যে এই পৃথিবী অনন্তকাল ছিল, অনন্তকাল আছে এবং অনন্তকাল থাকবে, এটা অসৃষ্ট। তবে একটা শক্তি আছে, একটা কেন্দ্রীয় শক্তি আছে, অদৃশ্য শক্তি আছে, সেই শক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে। বুঝা গেছে? তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এমন মানুষ আপনি পাবেন না। 2-1জন নাস্তিক আছে যারা তর্ক করে, আসলে ওরা তর্ক করে ওদের যুক্তি কাটে যে আল্লাহ তো আমরা দেখতে পারি না, দেখা যায় না, উনি কেন দেখা দেন না, থাকলে তো দেখা দিত, এরকমতে আসলে একটু দুষ্টমতি অনেকটা আর কি। কিন্তু একটা সৃষ্টি শক্তি আছে, মানে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত বোঝা যাচ্ছে, নিঃসন্দেহে পিছনটা শক্তি আছে, এইটা আর কি। আচ্ছা, এবার আমরা চলে যাব 17 নম্বরে, পলিনেশিয়ান মাওয়ারি জাতি। পলিনেশিয়ান যে রাষ্ট্রটা আছে আমাদের ইসে, তো সেখানকার মাওয়ারি একটা জাতি আছে বা একটা ধর্ম আছে, গোত্র আছে। তারা বলে কি তাঙ্গালোয়া, তারা বলে তাঙ্গালোয়া যিনি পৃথিবীর স্রষ্টা, তিনি কি করেছেন? পানির মধ্য থেকে তিনি সৃষ্টির কার্য পরিচালনা করেন, অথবা তিনি পানির মধ্যে বসবাস করেন। আমি যেহেতু মুসলমানের সন্তান, বারবার আমার কোরআনের কথা বলি, কারণ কোরআন সম্বন্ধে আমার ভিতরে সব আছে, কোরআনে কী কী আছে। তো সূরা হুদের 7 নম্বর আয়াতে পানির উপরে ছিল ঈশ্বর, এবং বেদের যে আদি পুস্তক জেনেসিস সেখানেও আছে পানির উপরে ঈশ্বরের আত্মা ছিল। আর এই তাঙ্গালওয়াদা তারাও বলে যে পানির মধ্যে ঈশ্বর বসবাস শুরু করে আর কি, সেখানে বসবাস করত। তারপরে তিনি কি করলেন? রাঙ্গি ও পাপা অর্থাৎ স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেন। একসময় স্বর্গ ও পৃথিবী একই
এরকম একসাথে ছিল। পরে স্বর্গ উপরে চলে যায় এবং পৃথিবী নিচে থেকে যায়, এরকম যে বিষয়টা আছে। যেমন আমাদের পবিত্র কোরআন শরীফে আছে যে আদম হাওয়াকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় আর ঈশ্বর জান্নাত থেকে যায়। তো এখানে ওরকম তো আর কি, যে স্বর্গ এবং পৃথিবী একসাথে ছিল। একটা ঘটনা ঘটছিল এখানে, একটা মেয়ে হাত পরিষ্কার না করে চামড়ার যে সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে আকাশে উঠে গেছিলো। তখন হায়ানা সেই সিঁড়িটাকে চাটে, সেই দিন থেকে পৃথিবী আর স্বর্গ আলাদা হয়ে যায়। বিশাল কাহিনী আছে, সেখানে আজকে যাব না। এখানে বলা হয়েছে যে পৃথিবী পানির উপরে উঠতেছিল, সেখান থেকে ডিম সৃষ্টি হয়, ডিম থেকে বাকি সৃষ্টি হয়। বন্ধুরা, এবার আমরা চলে যাব 18 নম্বরে। নিউজিল্যান্ডে যে ধর্ম, সেখানে বলা হয়েছে মানি প্রথমে বায়ু ও পানি, পরে বন্যা সৃষ্টি করে, পরে অন্যান্য সব কিছু সৃষ্টি করে। অর্থ অন্ধকার বা অন্ধকার থেকে সৃষ্টি। বন্ধুরা, এই যে পানি থেকে সৃষ্টি, পানির কথা কোরআনে আছে, বেদে আছে, বাইবেলে আছে, রোমান, গ্রিক, মিশর সব ধর্মে আছে। তারপরে এখানেও সেই পানি এর কথা বলা আছে। তারপরে অন্ধকারের কথা বলা আছে, কোরআনে অন্ধকারের কথা বলা আছে, পানির কথা বলা আছে, হ্যাঁ, সবই আছে। এখানেও সেই একই কথা বলা আছে। মণি, অর্থাৎ আমরা তাকে সৃষ্টিকর্তা বা আল্লাহ বলি, এরা তাকে মণি বলে আর কি, এই আর কিছুই না। মণি প্রথমে বায়ু ও পানি, পরে বন্যা সৃষ্টি করে, পরে অন্যান্য সব কিছু। অর্থ অন্ধকার থেকে সৃষ্টির সূচনা হয়। অর্থাৎ চারদিকে ছিল অন্ধকার আর অন্ধকার, আর ছিল পানির উপর ঈশ্বরের আত্মা অবস্থান করেছিল, পরে সেখান থেকে সৃষ্টি কার্যের সূচনা হয়। এটা আছে বাইবেলে, আর কোরআনেও তাই আছে, বেদেও তাই আছে, আর অন্য ধর্মেও তাই আছে। অর্থাৎ নিউজিল্যান্ডের যে ধর্ম, সেই ধর্মও কিন্তু এই একই কথা বলে। বুঝা গেছে বিষয়টা? এবার আমরা চলে যাব 19 নম্বরে, জরথ্রুস ধর্ম। এ হচ্ছে পারস্যের, অর্থাৎ বর্তমান যে ইরান, এই ইরানের আদি যে ধর্ম, আগের যে ধর্ম, সেই ধর্ম হচ্ছে জরথ্রুস ধর্ম। সেখানে আহুর মাজদা এবং আহরিমা এবং আংরা মাইনু দুই শক্তি। সৃষ্টিকর্তা আছে আহুরা মাজদা, অর্থাৎ তিনি হচ্ছে এক সত্তা, আর পরবর্তী যে দুটি সত্তা আহরিমা এবং আংরা মাইনু হচ্ছে দুটো ভালো এবং মন্দ দুটি শক্তি। এই শক্তির মাধ্যমে পৃথিবীতে চলছে ভালো মন্দের খেলা। এখানে কে জয়ী হবে আর কে হেরে যাবে সেটা কিয়ামতের দিন দেখা যাবে। একই কথা এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে। তো 6 পর্বে তিনি পৃথিবী সৃষ্টি করেন, সেই কাহিনী বলা আছে। তারপরে আকাশ, পৃথিবী, 6 দিনে যে তিনি সৃষ্টি করেন, তো কি 1 নম্বরে বলা আছে আকাশ, 2 নম্বরে পৃথিবী, 3 নম্বরে জল, 4 নম্বরে বৃক্ষ, 5 নম্বরে প্রাণী, আর 6 নম্বরে গোয়ামট, অর্থাৎ মানুষ সৃষ্টি করেন সৃষ্টিকর্তা। শেষের দিনে মানুষ সৃষ্টি করে, এই কথা কিন্তু কোরআনে আছে। 6 দিনের কথা কোরআনে আছে, 6 দিনের কথা বাইবেলে আছে, এবং সর্বশেষ দিনে যে মানুষ তৈরি করেন এ কথা বাইবেলে আছে, যে হ্যাঁ তিনি তার মতো করে, তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করেন। বুঝা গেছে? এটা আর কি। তারপরে আমরা তো মুসলমান, আমরা আমাদের ধর্মের সাথে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম তো রিলেটেড, কাছাকাছি। এজন্য আমরা 20 নম্বরে ইহুদি ধর্ম একই কথা কাহিনী পাই, খ্রিস্টান ধর্মে একই কাহিনী এবং ইসলাম ধর্মে একই কাহিনী, যে 6 দিনের সৃষ্টি, আর পানি থেকে সৃষ্টি, আর ডিম্ব থেকে সৃষ্টি, এই কথা আছে। এই তিনটে, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিমের ধর্ম বা ইব্রাহিম ধর্মমতের অনুসারী। এজন্য এখানে আমি আলোচনা করতে গেলাম না, এখানে তিনটেই একই, যে পানি থেকে সৃষ্টি, সেখানে বলা আছে। এবার আমরা চলে যাব 23 নম্বরে গ্রিক পুরাণে। গাইয়া অর্থাৎ সেই অদৃশ্যদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন। গাইয়া আকাশে ইউরেনাস পৃথিবী মিলন হয়, সৃষ্টি সব কিছু করে। গাইয়া এবং ইউরেনাস এর দ্বন্দ্ব হয়। বন্ধুরা, এই যে আমাদের স্বর্গে যে একটা দ্বন্দ্বের কাহিনী, এটা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে। এমনকি এই গ্রিক ধর্ম, গ্রিক তো বলেই ফেললাম আর কি, গ্রিক ধর্মে এই দ্বন্দ্বের কাহিনী বলা আছে। তারপরে পৃথিবীর প্রথম যে লিখিত গিলগামেশের মহাকাব্য, সেখানেও আমরা ওসাইরিস এবং সেত, এই দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব বা
যুদ্ধ, সেই সংঘাতের কথা জানতে পারি। এবার আমরা আচ্ছা, এখানে একটু আছে গ্রিক ধর্মের কথা। ছোট ছেলে ক্রোনাস পিতার অণ্ড কেটে ফেলে। ছোট ছেলে, 5 ভাই ছিল তো ছোট ভাই ক্রোনাস কি করে, পিতার অন্ডকোষ কেটে ফেলে, অণ্ড কেটে পানিতে ফেলে দেয়, আর সেই পানি থেকে জন্ম নেয় দেবী আফ্রিদিতি। আফ্রিদিতি মানে হচ্ছে পানির ফেনা থেকে সৃষ্টি, বোঝা গেছে। তারপরে অন্য অসংখ্য সৃষ্টির বর্ণনা আছে। এবার রোমান ধর্ম আর গ্রিক ধর্মের মধ্যেও তেমন কোনো পার্থক্য নাই, একই কাহিনী, একই ঘটনা, শুধুমাত্র নামটা একটু ভিন্ন। যেমন আমাদের ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম যেমন তেমন কোনো পার্থক্য নাই, একটু নামটা একটু এদিক ওদিক কমতি, মানে রোমান এবং গ্রিক ধর্ম একই রকম কাহিনী আর কি। আর একটা বাস্তব বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে যত মাছ আছে, সবাই যে ডিম পাড়ে, দেখবেন যে ডিমগুলো কি ডিম থেকে সৃষ্টি, ডিম পাড়ে, ডিম থেকে আবার নতুন করে সৃষ্টি হয়। আবার পৃথিবীতে যত গাছ আছে, যত গাছ আছে, গাছের যে ফলগুলো অনেকটা ডিমের মতো, অথবা তার বীজগুলো অনেকটা ডিমের মতো, হয়তো আকৃতি একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আসলে অনেকটা ডিম পাকৃতি। এবার তার থেকে সৃষ্টির সূচনা হয়। এগুলো ছাড়া পৃথিবীতে সময় প্রাণী আছে, মানুষেরও কিন্তু ডিম্ব আছে। মানুষের অর্থাৎ কন্যা শিশুর পেটে ডিম্ব থাকে। নারীদের জরায়ুর 2 পাশে 2টা ডিম্বাশয় আছে, যেখানে 5 লক্ষ ডিম্ব তৈরি হয়, আর ওই ডিম্ব থেকে আবার নতুন করে মানুষের সৃষ্টি হয়। এবং অন্যান্য প্রাণী যেগুলো আছে পৃথিবীতে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী আছে, তারাও সেই ডিম থেকে সৃষ্টি, বোঝা গেছে। আর ডিম তো পানি দিয়ে সৃষ্টি। আপনার ঘরে যে হাঁসের ডিম, মুরগির ডিম, কাকের ডিম, কবুতরের ডিম, চোরের ডিম, সব কিছু ভিতরে দেখবেন শুধু পানি আর পানি, ওই তো একই কথা। বাস্তবেও আমরা যা দেখি, পৃথিবীর 4300 ধর্ম ঘটলে ওই একই, তাও দেখি একই কাহিনী। অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্ন যেভাবে সৃষ্টি হয়েছিল, এখনও সেই নিয়মেই চলতেছে। এই সৃষ্টির বিধানের কোনো পরিবর্তন হয় না। যেমন গোটা পৃথিবীতে যত মানুষ আমরা আছি, 800 কোটি মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আগে অনুভূতি এক, জৈবিক চাহিদা এক। হয়তো দেখা গেলো বাংলাদেশে যৌবন আসে 12-14 বছর বয়সে, আর শীত প্রধান দেশে যৌবন আসে 15-18 বছর বয়সে, 2-4 দিন পরে, আর কিছুই না, পার্থক্য কোনো। আমাদের চামড়া একটু একটু কালো, আর তাই না, কারো একটু সাদা, এরকম, আর কিছু না। ডগন ধর্ম, ডগন একটা ধর্ম আছে, এটা হচ্ছে আপনার আফ্রিকা, ডগন সংস্কৃতি। আফ্রিকার মালি এবং ভোল্টা, আফ্রিকার যে মালি যে রাষ্ট্রটা এবং ভোল্টা, এই সমস্ত অঞ্চলে যে ধর্ম, সেটা হচ্ছে ডগন ধর্ম। আর তারা সেই ডগন ধর্মের যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তা কী করে জানেন? আম্মান হিসেবে ডাকে। তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর, আম্মান। এবার এখানে বলা হয়েছে যে মহাবিশ্ব, এই যে মহাবিশ্ব, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ডিমের মধ্যে অবস্থান করছে। অর্থাৎ কোরআনে যে আদাহা ডিমের কথা বলা হয়েছে, বাইবেলে যে ডিমের কথা বলা হয়েছে, ওই সেই একই কথা, যে মহাবিশ্বটা একটা ডিমের মধ্যে অবস্থান করছে। এই যে ব্রহ্ম অণ্ড বলি আমরা, ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মার অণ্ড, এর মধ্যেই সৃষ্টি হয়। অণ্ডকোষ থেকেই অবশ্য বীজের সৃষ্টি হয়, বা তাই না, সব কিছু সৃষ্টি হয় আর কি। তাহলে মহাবিশ্ব ডিমের মধ্যে অবস্থান করছে। এই মহাবিশ্বটা, গোটা বিশ্বটা একটা ডিমের মধ্যে অবস্থান করছে। 2 সত্তা, আম্মান এবং নম্মন, আম্মান এবং নম্মন, এই 2টো সত্তা আছে। অর্থাৎ ভালো মন্দ যে 2টো সত্তা, এই আম্মান আর নম্মনের অর্থ কি এটা আমি জানি না, আমার বাপ দাদা 14 বছর কেউ জানে না। তবে 2টো সত্তা যা আছে, এটা থেকে বোঝা যায়। কারণ পৃথিবীতে যে হাজার হাজার ভাষা আছে, লাখ লাখ ভাষা আছে, এটা তো কোনো মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব না, তাই না? তবে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের উন্নয়ন ঘটছে, মানুষ বিভিন্ন প্রান্তে ছড়াই যাচ্ছে, ওই দেশের ভাষা সংস্কৃতি মানুষ জানছে, বুঝছে, এবং সেগুলো আইনে তারা বাংলায় অনুবাদ করে বই আকারে বা অন্যান্য গ্রন্থ আকারে আমাদের সামনে পাঠাচ্ছে বলেই আমরা কিন্তু জানতে পারতেছি, বোঝা গেছে। ভবিষ্যতে আরও হয়তো জানা যাবে। তাহলে আমরা জানলাম যে
মহাবিশ্ব একটা ডিমের মধ্যে অবস্থান করছে, দুই সত্তা আম্মান এবং নম্মন। প্রথমে মানবের নাম ছিল লিবি। লিবি দেখেন, লিবি 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 লয়রেশি বয়রেশি, লিবি সম্পূর্ণ আলাদা। হুগন অর্থ ধর্মগুরু। এই যে যে ডগন ধর্ম, এই ডগন ধর্মে যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় হুগন। যেমন আমাদের মুসলমান ধর্মে আমরা বলি আলেম ওলামা, মৌলানা, পীর সাহ, তাই না, অনেক নামে ডাকি। তারপরে হিন্দু ধর্মে বলে পুরোহিত, তাই না, খ্রিস্টান ধর্মে বলে ফাদার। এরকম এক এক ধর্মে এক নাম ডাকলেও তারা মূলত ধর্মগুরু, এরকম তো আর কি। তো বন্ধুরা 28টা ধর্ম নিয়ে আলোচনা হলো আর কি। 28টা ধর্মে কী আলোচনা করলাম? 28টা ধর্ম এই একই কথা বলে যে একজন নিরাকার সত্তা আছে, সৃষ্টিকর্তা আছে, আর তিনি প্রথমে পানি থেকে এবং ডিম থেকে সৃষ্টির সূচনা করেন। বাস্তবে আমরা তাই দেখি। হ্যাঁ, এবং পৃথিবীটা, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটাও কিন্তু ডিমের নেয়। এই পৃথিবীটাও কিন্তু ডিমের, এটা কিন্তু ডিম না, এটা গ্লাস। তো এই পৃথিবীটা, এটা হলো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা ডিমের মতো। দেখেন এই গ্লাসটাও ডিমের মতো বানাইছে কোনো এক যত এই যে ডিম, পৃথিবীটা ডিমেরই মতো বা কমলার মতো যাই বলেন। আবার এর সাইডে চুম্বকীয় ক্ষেত্র আছে, একটা গ্র্যাভিটেশন, একটা মানে ম্যাগনেটিক ফিল্ড, একটা অদৃশ্য একটা শক্তি এটাকে ধরে রাখছে, এবং অদৃশ্য শক্তি সর্বত্র বিরাজমান। হ্যাঁ, তো একটা শক্তি আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, এটা হলো বিষয়। তো আমি সবসময় একটা কথা বলি, প্লিজ আপনারা রাগ হবেন না, যে লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল দ্য ফর রিলিজিয়ন। আমি অনুরোধ করবো, আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। তবে ধর্ম একটাই, সেটা হচ্ছে সত্য সুন্দরের যে কল্যাণের পথ, এটাই হচ্ছে ধর্ম। কিন্তু অজ্ঞরা জানে না। এই যে 28টা ধর্মের কথা আলোচনা করলাম, হ্যাঁ, কিন্তু আমাদের আলেম ওলামারা আমাদেরকে শেখায় যে পৃথিবীতে কোনো ধর্ম নাই। হিন্দু ধর্ম কোনো ধর্ম না, ইহুদ ধর্ম কোনো ধর্ম না, খ্রিস্টান ধর্ম কোনো ধর্ম না, ইসলাম ধর্ম কোনো ধর্ম। কলেমা পড়লেই জানা চলে যাবে। আর আকাম কুকাম যাই করেন সাবধান থাকবেন। দিন শেষে একবার তওবা করবেন ঘুমানোর আগে, অথবা মরার আগে তওবা করলেই সব মাফ হয়ে যাবে। অথবা যদি তা না পারেন, তাহলে হুজুরদেরকে ডাইকে ওদের পকেটে কিছু টাকা পয়সা দিয়ে কানে কানে তওবা পড়াই দেবেন। তাহলে তওবা পড়াইলে বা কলেমা পড়াইলে একদিন না একদিন সে জান্নাতে মাস্ট যাবেই, মাস্ট বি। হ্যাঁ, সে কি জান্নাতে যাবে। এটা হচ্ছে আলেমদের কথা। আসলে এটা ধোঁকাবাজি, এ কথা কোরআনে নাই। কোরআনে বলা হয়েছে যে সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে এবং সৎ কাজ করতে হবে। তাতে মানে কি, সৎ কাজ করলে জান্নাত। বাস্তবেও আমরা দেখি যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। বুঝা গেছে? এজন্য আসুন আমরা সৎ কাজে প্রচলিত করি। কিন্তু অনেকেই আছে ধর্মের পোশাক পরে ভণ্ডামি প্রতারণা করে, কিন্তু ধর্মই পাওয়া বড়ই কঠিন। যেমন আমাদের বাংলাদেশের কথা বলি, হ্যাঁ, এদেশে একটা হাস্যকর ধার্মিক পাবেন ভুরি ভুরি। মনে করেন যে আমরা শতকরা 92 বা 93% বা 95% মুসলমানের দেশ, কিন্তু এই সংসদে যে 300 সংসদের আসন আছে, এর মধ্যে একজন আলেমও পাবেন না। হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ, শায়েখ, হ্যাঁ, পীরে কামেল, আলেমে হক্কানি, শাইকুল হাদিস, আল্লামা, আল্লাহ, হযরত, মাওলানা, কিছুই পাবেন না, সব শূন্য। একজন ছিল দেলোয়ার হোসেন জাহিদি, তারা নাকি মারি ফেলাইছে। এদের তো যোগ্যতা নাই যাওয়ার মতো, বুঝছেন? সাধারণ নিরীহ মানুষদের এরা ধোঁকা দেয়। সাধারণ নিরীহ মানুষ যারা আছে তাদেরকে ধোঁকা দেয় এবং তাদের জীবন নষ্ট করে তাদের নিজের সামান্য স্বার্থে। আমার মনে হয় এই আলেমরা বড় রকমের ধরা খেয়ে যাবে কিয়ামতের দিন। পৃথিবীতে ধর্ম বলতে একটাই, সেটা হচ্ছে এত সময় যা বললাম, ধর্ম একটাই, সত্য সুন্দর কল্যাণের পথ ধর্ম, আর বাকিগুলো অধর্ম। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।